আমরা শিক্ষকদের দ্বারাই গড়ে উঠছি, কিন্তু সেই শিক্ষকদের উপরই হামলা হচ্ছে বা বিভিন্ন আসলে অপমান হচ্ছেন ওনারা, কিন্তু এটা অবশ্যই কাম্য না। তো সেই বিরোধী হচ্ছে আমরা সুনামগঞ্জের শিক্ষার্থীরা, সাধারণ শিক্ষার্থীরা নেমেছি ওনাদের সেই সব মানুষদের যারা শিক্ষকদের অপমান করছে সেই সব মানুষদের বিরুদ্ধে আমরা মানববন্ধন করেছি। শিক্ষার্থীরা হচ্ছে শিক্ষকদের উপর হাত তুলছে বা এরকম অনেক ঘটনা ঘটতেছে বাংলাদেশের মধ্যে প্রতিনিয়ত। তো জিনিসটা বাংলাদেশের জন্য খুবই খারাপ বা আমাদের বর্তমান ছাত্র সমাজের জন্য খুবই খারাপ। যেহেতু আমরা যদি লক্ষ্য করি যে মানে সবাই কিন্তু এই জায়গার মধ্যে অ্যাটাচ না, কিন্তু হচ্ছে কিছু একটা ছাত্রদের কিছু একটা সংখ্যক মানুষ যারা হচ্ছে এই কাজটা করছে। তো তারপরে দেখা যাচ্ছে প্রত্যেকটা জিনিস হচ্ছে আমাদের পুরো বাংলাদেশের মধ্যে যে ছাত্র সমাজ আছে সেই ছাত্র সমাজের মধ্যে প্রভাবটা দেখা দিচ্ছে। তো এই জিনিসটার মধ্যে আমরা নিন্দা জানাই। আমাদের শিক্ষকদের উপরে যে অত্যাচার নির্যাতন চলছে, মানে আমাদের দেশে একটি কুচক্রী মহল সে ছাত্রদেরকে বিভিন্ন অনৈতিক কাজে শিক্ষকদের উপরে হাত তোলা, এরকম অনেক ঘটনা বিভিন্ন আন্দোলন যারা করেছে, এরকম ছাত্রদের মধ্যে বিভেদ তৈরি করার জন্যই অনেক কুচক্রী মহল এরকম একটা নির্মম অবস্থা তৈরি করার চেষ্টা করছে। তো আমাদের এটা একটাই দাবি যে শিক্ষকদের কোনোভাবেই অমর্যাদা করা যাবে না, ওদেরকে আমাদের শ্রদ্ধা এবং বিভিন্নভাবে মর্যাদা দিতে হবে, কারণ শিক্ষকরাই হচ্ছে জাতির তৈরি করা মেন কারিগর। তো আমাদেরকে শিক্ষকদের শ্রদ্ধা করা এবং এই লক্ষ্যে আমাদের আজকের এই আন্দোলন মিছিল। পদত্যাগের নাম করে আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে শিক্ষকদের গায়ে হাত তোলা হচ্ছে। আসলে পদত্যাগের ব্যাপারটা হচ্ছে হাতে কলমে হওয়ার কথা। আমরা যদি শিক্ষার্থী হয়ে আমাদের হাতে আমরা আইন নিয়ে নেই, তাহলে এই আন্দোলন বা এই যে আমরা স্বাধীন করেছি তার কোনো মর্ম থাকছে না। শিক্ষক সমাজকে যদি কেউ মান্য না করে, কেউ যদি শ্রদ্ধাবোধ না জানায়, তাহলে কখনোই রাষ্ট্র সংস্কার করা সম্ভব না। তাই আমরা আজকে সবাই একত্রিত হয়েছি। শিক্ষকদেরকে যে হেনস্থা এবং হয়রানির শিকার করা হচ্ছে এর বিরুদ্ধে উনি যদি সরকারি বা ওই স্বৈরাচারের দূষরও হয়ে থাকেন, তাহলে এই জন্য আইনি ব্যবস্থা আছে, এমনকি বিভিন্ন স্কুলের ম্যানেজিং কমিটি আছে। আমরা স্টুডেন্টরা মিলে দাবি জানাতে পারি, কিন্তু তাদের উপর হাত তুলতে পারি না বা তাদেরকে গাছের সাথে বেঁধে লাঞ্ছিত করতে পারি না। আমরা ছোটোবেলায় পড়েছি পাঠ্য বইয়ে যে শিক্ষাগুরুর মর্যাদা, কিন্তু আমার মনে হচ্ছে যে বর্তমান ছাত্র সমাজ সেটা ভুলে যাচ্ছে। তো আমাদের নতুন যে সরকার বা উপদেষ্টা মণ্ডলী যারা আছেন তারা কিন্তু এই বিষয়টি খুব সুন্দর দৃষ্টি দিয়েছেন। তারা বলেছেন যে আমরা ন্যায় এবং সত্যের পক্ষে সবসময় আছি। যদি কোনো শিক্ষক কোনো অনৈতিক কাজে জড়িত হয়ে থাকে তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু ছাত্র সমাজ বা শিক্ষার্থী কেউ শিক্ষকের উপর হাত তুলতে পারে না। আর এই জন্যই আমাদের আজকে এই সুনামগঞ্জে তারা যাতে আইন নিজের হাতে তুলে না নেয়। তাদের যদি কোনো দাবি দাবা থাকে তাহলে তারা মানববন্ধন করতে পারে, বা ম্যানেজিং কমিটি আছে প্রতিটা স্কুলের, তাদের কাছে তারা অনুলিপি দিতে পারে, স্মারকলিপি দিতে পারে। এমনকি জেলা প্রশাসক আছেন যে প্রতিটা কমিটির সভাপতি, ওনার কাছে ওরা নালিশ করতে পারে। তারপর শিক্ষা মন্ত্রণালয় আছে, ওইখানেও স্মারকলিপি দিতে পারে। আইনের মাধ্যমে ব্যবস্থা নেওয়া যেতে পারে, কিন্তু কোনোভাবেই শিক্ষককে লাঞ্ছিত বা ওনাদের উপর হাত তোলা যাবে না। Thank you.